সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিল্টন সমাদ্দার গ্রেফতার, উজিরপুরে মিষ্টি বিতরণ। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 2 মামলা। মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে 7 দিনের রিমান্ড চাইবে ডিবি। মিল্টনকে রিমান্ডে নিয়ে সব অপকর্ম বের করব, যা বললেন ডিবির হারুন। হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। খালেদা জিয়ার বিষয়ে যা বললেন ডাক্তার জাহিদ। অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিরোধীরা নির্বাচন বর্জন করে কেন, জানালেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মিল্টন সমাদ্দার গ্রেফতার, উজিরপুরে মিষ্টি বিতরণ। বরিশালের উজিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করায় তার গ্রামের বাড়ি মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। বুধবার রাতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়া মাত্র মিষ্টি বিতরণ করেছেন তারা। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হাওলাদার বলেন, মানবতার ফেরিওয়ালার আড়ালে মিল্টন সমাদ্দার যেসব অপকর্ম করেছে তার সঠিক বিচার চাই। তিনি আমাদের এলাকার কলঙ্ক। আমরা এলাকাবাসী তার আটকের খবর শুনে খুশি হয়েছি, পাশাপাশি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। বৈরকাঠি গ্রামের বাসিন্দা পলাশ বলেন, তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিলাম। বিশেষ করে তার অন্যায় কাজের কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করতেন মিল্টন সমাদ্দার। তার আটক হওয়ার খবর শুনে আমরা এলাকাবাসী আনন্দিত হয়েছি। এমনকি ক্ষতিগ্রস্ত লোকজন ইতোমধ্যে এই সংবাদ পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস করছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 2 মামলা। আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 2 মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মিল্টন সমাদ্দারকে আজ আদালতে তোলা হবে। বৃহস্পতিবার মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে 7 দিনের রিমান্ড চাইবে ডিবি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জাল জালিয়াতির মামলা করেছে। লাশ দাফনের জন্য জালিয়াতি করে কাগজ তৈরির অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ। এ সময় 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, আমরা তাকে রিমান্ডে এনে অভিযোগের বিষয়গুলো তদন্ত করব। 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। মিল্টনকে রিমান্ড দেওয়ার সময় তার স্ত্রীকেও মুখোমুখি করা হবে, যদিও এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরতে পারেন। বিএনপির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা হবে। তারপর বিকেল 5টার দিকে তিনি তার গুলশানের বাসভবনে ফিরবেন। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে 5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 11 জানুয়ারি বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত বছরের 9 আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তিনি 5 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়ার বিষয়ে যা বললেন ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার আরও পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বুধবার দিনগত রাত 1:45টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষারত সাংবাদিকদের জাহিদ এসব কথা বলেন। মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। সূত্র মতে রাত 10:30টার দিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। মেডিকেল বোর্ডের অন্য সদস্যদের মধ্যে শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, আব্দুল আল মামুন, জাফর ইকবাল, শামস মনোয়ার, FM সিদ্দিক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সভায় ছিলেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে সর্বশেষ গত ৩০ মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। ৩ দিন পর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি বাসায় ফিরেছিলেন। অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এর আগে সকালে ডক্টর ইউনূস পূর্ব শর্তে জামিন আবেদন করেন। এরপর এ মামলায় হাজিরা দিতে বেলা ১১টা ২০ তিনি আদালতে পৌঁছান। ২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,২২,৬৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। বিরোধীরা নির্বাচন বর্জন করে কেন জানালেন প্রধানমন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশ না নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বয়কট করে কেন? যখন সক্ষমতা না থাকে তখনই ভোটে অংশ নেয় না। প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, উপযুক্ত ও যোগ্য নেতা নেই বলে তারা নির্বাচন বর্জন করে। দণ্ডিত আসামি, পলাতক আসামিকে নেতা হিসাবে জনগণের সামনে নিয়ে এলে তো জনগণ গ্রহণ করবে না। এ কারণে তারা নির্বাচনে আসতে ভয় পায়। ৭৫ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর অপশক্তি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিতে চেয়েছিল। শেখ রেহানার পাসপোর্টটা কেড়ে নেওয়া হয়েছিল। আমাকে দেশে আসতে দেওয়া হচ্ছিল না। তখন তো আমি দেশের মানুষের কথা চিন্তা করে ফিরে এসেছি, পালিয়ে থাকি নাই। তাদের তো সেই সৎ সাহস নেই, এ কারণে পালিয়ে বেড়ায়। শেখ হাসিনা বলেন, আমি দেশে ফিরেছি, ভোট করে কয়েকবার জিতেছি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই তো দেশের এত উন্নয়ন। আগে বাংলাদেশকে বন্যার্ত, ক্ষুধার্ত ও গরিব দেশ হিসাবে বিশ্ববাসী চিনত। সেই দুর্নাম আমরা ঘুচাতে পেরেছি কিনা সেটি মুখ্য বিষয়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টা নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও গণমুখী করা। এ কারণে আমরা নির্বাচন কমিশন আইন করে দিয়েছি, তাদের সক্ষমতা বাড়িয়েছি, তাদের নিজস্ব বাজেট আছে। শেখ হাসিনা বলেন, অবাধ নির্বাচন আমার ইচ্ছা ছিল। মানুষ যাকে চায় তাকে জিতে আসা উচিত। এ কারণে ভোটে দলের স্বতন্ত্রদের রাখা হয়েছে।